রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ আমি চলে এসেছি মালদা বুলবুলচণ্ডী গ্রামের একটি বড় মন্দির বা আশ্রম বলতে পারেন, যেখানে বড় ঝুলন মহোৎসব হয়। খুবই প্রচুর ভক্তের সমাগম, নানান রকমের গান, নাচ, নৃত্য, কীর্তন, নানান রকমের অনুষ্ঠান হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। সত্যি আজ আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো পুরো আশ্রমটা, আর আপনাদের আশা করছি ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি পুরো পরিবার নিয়ে চলে এসেছি, ছেলে মেয়ে স্বামী। তো বন্ধুরা দেখুন, এখন আমরা আস্তে আস্তে মন্দিরের মেন গেটের দিকে ঢুকছি। মন্দিরটি বিশাল বড় নাগ মন্দির, অনেকটা জায়গা জুড়ে, অনেকটা জায়গা থাকার জন্য প্রচুর ভক্তের এখানে সমাগম হয়। সত্যি খুবই আনন্দজনক, আপনারা আসবেন। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ধীরে ধীরে নাগ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো দেখুন, মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, আর পুরোটা জায়গা জুড়ে রয়েছে প্যান্ডেল, প্রচুর ভক্তের বসার জায়গা, কীর্তন শোনার জায়গা। তো দেখুন, প্রচুর ভক্ত এখানে। প্রায় ঝুলন পূর্ণিমার 5 দিন আগের থেকে অনুষ্ঠান শুরু হয়, রাধা গোবিন্দের দোল, আর 5 দিন ধরেই নানান রকমের গান বাজনা কীর্তন চলতে থাকে। আর এর প্রথমত বিশেষ হচ্ছে যে দেখুন বন্ধুরা, এই মন্দিরে কিন্তু প্রতিদিনই প্রায় 2 থেকে 2,500 লোক ভক্তের সেবার আয়োজন আছে। সকাল, দুপুর, রাত্রি 3 বেলাতেই প্রচুর ভক্তের প্রসাদ সেবা করানো হয় বসিয়ে। দূর দূরান্ত থেকেও প্রচুর ভক্ত আসে। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী রাধা মদন মোহন মন্দির, শ্রী নিত্যানন্দ আশ্রম। তো আমাদের যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী নিত্যানন্দ বাবাজি, তিনি এখন আর আমাদের মধ্যে নেই, তিনি পরলোক গমন করেছে। এবং তার স্মৃতি নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা এখনও কিন্তু চলেই আসছে পরম্পর ধরে। তো বন্ধুরা দেখুন, আমি একটু আসতে লেট করে ফেলেছি। সন্ধ্যা আরতিটা এই মুহূর্তেই প্রায় শেষ হয়ে গেল, এখন নানা রকমের আরতি হচ্ছে, এর মধ্যেই চলে এসেছি আমরা। তো আপনারা দর্শন করুন। তো বন্ধুরা দেখুন, এক ভক্ত মাতা কিন্তু গোপাল সোনাকেও নিয়ে চলে এসেছে কীর্তনে। তাই দেখে আমি আর থাকতে পারলাম না, একটু গোপাল সোনাকে কোলে নিয়েই নিলাম। এখানে প্রায় 2-3 হাজার 5 হাজারের মতো লোক কোনো দিন হয়। 5 দিন ধরেই প্রচুর ভক্তের ভিড় হয়, আর প্রচুর প্রসাদের আয়োজনও হয়। এবং কীর্তনের শেষে যেদিন পূর্ণিমা, সেদিন ভোগ আনতে সন্ধ্যাবেলা সবাইকে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হয়। বসিয়েই কিন্তু পেট ভরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আপনারা আসবেন। তো বন্ধুরা আসুন, আমি আস্তে আস্তে আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই। তো আমি নাগ মন্দিরের বাইরে দিয়েই কিন্তু এখন মেন মন্দিরে প্রবেশ করছি। তো দেখুন, নাগ মন্দিরের বাইরে দিয়ে একটি ছোট রাস্তা আছে। নাগ মন্দিরের ভেতরে নানান ভক্তের ভিড়, তো তাই ওদিক দিয়ে তো যাওয়া যাবে না। তো সাইডে একটি ছোট গলি রাস্তা আছে, আমি সেটা দিয়েই এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো দেখুন, এই সাইডে কিন্তু পুকুর আছে একটা বড়, বিশাল বড় জায়গা নিয়ে আশ্রমটা। সত্যি এখানে আসলে মনটা এত ভালো হয়ে যায়, পিছনের সংসারের কোনো কথা মনেই থাকে না। এত আনন্দ কৃষ্ণ নামে হয়, সেটা না আসলে কিন্তু বোঝা যাবে না। তো বন্ধুরা দেখুন, সন্ধ্যা আরতির পরেও তুলসী মহারানীকে নিয়ে কিন্তু এখনও নানান রকমের আনন্দ হয়েই যাচ্ছে। দেখুন, ভক্তরা সবাই কিন্তু উন্মাদ হয়ে গেছে কৃষ্ণ নামে, সবাই বাহু তুলে হরিবল হরিবল বলে কীর্তন করছে। আসুন আপনারাও আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা, কদিন জ্বরে কিন্তু আমার গলাটা বসে গেছে, তাই ভয়েসটা একটু অন্য রকমের হচ্ছে। আপনারা একটু কষ্ট করে শ্রবণ করবেন, আর যদি বুঝতে না পারে তো কমেন্টে জিজ্ঞাসা করবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন এই যে প্রথমে বাবাজির মন্দিরে প্রবেশ করছি। এই যে দেখুন, আমাদের নিত্যানন্দ বাবাজি, ইনি গত হয়েছেন প্রায় 4-5 বছর হলো। ওনারই স্মৃতির জন্য এই অনুষ্ঠান। তো ওনার সমাধি কিন্তু দেখুন এখানেই
দেওয়া হয়েছে উনি কিন্তু এখানেই বিরাজমান, এখানেই তার সেবা হয়, এখানেই পুজো হয়। ইনিই ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যানন্দ বাবাজি। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে এখন এই যে মেন মন্দিরে চলে আসলাম। যে দেখুন আমাদের এই মন্দিরটি প্রায় 1381 খ্রিস্টাব্দে হয়তো শুরু হয়েছিল, অনেক দিন হলো, বহুদিনের পুরাতন এই মন্দির। তো দেখুন আমরা মেন মন্দিরের ভেতরে চলে এসেছি, ঠাকুর দর্শন করুন। সত্যি এত সুন্দর অপূর্ব এখানকার রাধা গোবিন্দ, দেখলে পরে নিজের জীবন ধন্য হয়ে যায়। আপনারাও দর্শন করুন। সত্যি দেখলে মনে হয় সত্যি রাধা গোবিন্দ এখানে বিরাজমান। তো বন্ধুরা এই মন্দিরের নিচে মাটির নিচে একটি ছোট্ট গুপ্ত ঘর আছে, যেখানে বাবাজি বসে ধ্যান করতেন। ওখানে নানান রকম বাইরের কোনো শব্দ শোনা যায় না, বাবাজি আপন মনে সেখানে বসেই ধ্যান করতেন। তো বন্ধুরা যেহেতু আজকে ঝুলন উপলক্ষে এখানে অনুষ্ঠান, তাই রাধা গোবিন্দকে তো অবশ্যই একটু দোল খাওয়াতেই হবে। তো এখানে দেখুন রাধা গোবিন্দের জন্য সুন্দর ঝুলনার ব্যবস্থাও করা হয়েছে। সব ভক্তরা এখানে দেখুন ঝুলন দিচ্ছে, কিন্তু প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি। এরই মধ্যে একটু সুযোগ করে নেব একটু গোবিন্দকে দোলানোর। তো দেখুন আর মদনমোহন রাধারানী এই যে ঝুলনায় বসে আছে, এই ঝুলনা ধরেই এই যে প্রথমে একটু ঝুলিয়ে নিচ্ছে। এর মধ্যে ঠেসাঠেসি ধাক্কাধাক্কিতে একটু সুযোগ করে নেব নিজে ঠাকুরকে দোল দেওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এখানে প্রতি বছরই ঝুলনের সময় খুবই অনুষ্ঠান হয়, বিশাল বড়। সত্যি আপনারা না এসে দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর, সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো দেখুন মন্দিরের সামনে কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর কারুকার্য, শুধু মনে হয় তাকিয়ে দেখেই যাই, নয়ন যেন ফেরে না। দেখুন বন্ধুরা মন্দিরের ভেতরটা কিন্তু বিশাল বড়, অনেক বড় নাগ মন্দির, প্রচুর ভক্ত একসঙ্গে বসে কীর্তন শুনতে পারবে। তো বন্ধুরা দেখুন এই যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 15ই অঘ্রাণ 1381 খ্রিস্টাব্দে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। তখন থেকে কিন্তু আজ অবধি অনুষ্ঠান চলছেই। দেখুন বন্ধুরা এখানে খরগোশ লালন পালনও করা হয়, এখানে খরগোশও পোষা হয়। মন্দিরের এক পাশেই আছে খরগোশের জায়গা। দেখুন আশ্রম, অনেকটা জায়গা নিয়ে জুড়েই আশ্রম, যেখানে গাছপালা, পুকুর, ঘাট সব কিছুই বিরাজমান। এই মন্দিরের কিন্তু প্রচুর ভক্ত, আর যে বাবাজির যে মানে শিষ্যরা আছে তারাই প্রচুর পরিমাণে দান করেন, সবাই মিলেই দান করে এই অনুষ্ঠানটা করা হয়। তো এটা হচ্ছে বাগান বাড়ি, এখানে নানান রকমের গাছপালা বাগান আছে। তো বন্ধুরা দেখুন এর অন্তে এখন চলে এসেছে কীর্তনিয়া শ্রীমতী চৈতালি ভট্টাচার্য, এখন লীলা কীর্তন পরিবেশন করবে। প্রচুর ভক্ত মন দিয়ে বসে শুনছে, তো এখানে একটু বসে গান কীর্তন শ্রবণ করব। তো বন্ধুরা দেখুন কীর্তনের আসরে এত সুন্দর সুন্দর ভজন গান, তারই মধ্যে একটি সুন্দর ভজন পরিবেশন করলেন শ্রীমতী চৈতালি ভট্টাচার্য, এক রাধা এক মীরা। সত্যি শুনে মনটা একবারে ভরে গেল। তো গানের আসরে পুরো একদম মন ভরে গেছে, সব ভক্তরা মন দিয়ে গান শুনছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।